শহীদ জিয়ার ডাকে সাড়া দিয়ে কৃষি বিপ্লবে অংশ নিয়েছিলেন কান্দিগাঁওয়ের গ্রাম পুলিশ আব্দুল মতিন। আজ ৪৭ বছর পর বাবার সেই রাষ্ট্রীয় স্বীকৃতিপত্রটি বুকে আগলে আগামীর স্বপ্ন বুনছেন ছেলে জুবায়ের আহমেদ। এই সনদটাও পাইছেন তৎকালীন আমার আব্বায় জনাব তারেক রহমান সাহেব আইয়া আবার খাল খনন উদ্বোধন করতাম। আমি আশা করলাম আমিও তারেক রহমানের সাথে থাকতাম। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে কৃষি ও খাল খননে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। শনিবার দুপুর ১২টায় সিলেটের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খাল খনন করছেন তাই আমরা সাথে আমরা করছি করিয়া তাই দীর্ঘ সময় এই খাল খননে আমরা অনেক উপকার হয়েছে এত এলাকার। এখানে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। সিলেটের আমাদের যে শিক্ষিত বেকার বলেন অথবা শিক্ষিত ছেলেরা বলেন মেয়েরা বলেন তাদেরকে আমরা কাজের সুযোগ করে দিতে পারবো। তবে কৃষি ছাড়িয়ে এই সফরের অন্যতম লক্ষ্য আগামীর প্রজন্মকে ঘিরে। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন প্রতিভা অন্বেষণের মেগা ইভেন্ট নতুন করি স্পোর্টস ২০২৬। বহুমুখী সফরকে ঘিরে এখন ৪ স্তরের কঠোর নিরাপত্তার চাদরে সিলেট। বাসিয়া নদী যেটা আছে সেই নদীতে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এখানে খনন করেছিলেন, সেই নদীটা পুনঃখনন করবেন। আর এছাড়া আমাদের সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন একটি প্রজেক্ট আছে, সেটি উদ্বোধন করবেন। সুধী সমাবেশে উনি বক্তব্য রাখবেন। আমাদের গোয়েন্দা নজরদারিও আছে, সিভিল ডিসে আমাদের লোকজনও আছে। নিরাপত্তার সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং আমাদের এই পুরো নিরাপত্তা পরিকল্পনা রিভিউও করা হয়েছে। এদিকে সরকার প্রধানের এই সফর ঘিরে দীর্ঘদিনের দাবিগুলো নতুন করে সামনে নিয়ে আসছেন সিলেটবাসী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, বিশেষভাবে আমি এলাকার পক্ষ থেকে হইলাম যে আমরা রক্তদান করলে আমরা খুব একটা সুবিধা হইব। কৃষি, ক্রীড়া ও ভবিষ্যৎ প্রজন্ম সব মিলিয়ে সিলেটে তৈরি হয়েছে প্রত্যাশার নতুন দিগন্ত। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।